SAF Under-20 Women's Championship 2025 বাংলাদেশ ভার্সেস নেপাল। যেই ম্যাচে নির্ধারণ হবে এবারের সাফের আন্ডার-20 এজ লেভেল স্টেজ ইজ রেডি। অলিখিত ফাইনাল সাফ আন্ডার-20 ওমেন্স চ্যাম্পিয়নশিপের বাংলাদেশ ভার্সেস নেপাল। দুই দলের ফুটবলাররা ম্যাচ অফিসিয়ালদের সাথে পরিচয় পর্বটা সেরে নিচ্ছেন। নেপাল তাদের স্টার্টিং লাইন আপটা আমরা দেখবো। গোলকিপিং পজিশনে রয়েছেন সুজাতা, চারজন ডিফেন্ডার তাদের মায়া এবং সিমরান, সেন্টার ব্যাক গঙ্গা এবং আনিশা, ফুল ব্যাক বিটসানা। আনঅফিসিয়াল ফাইনাল ম্যাচ এবং বাংলাদেশে বেশ কয়েকটা পরিবর্তন। 4-3-3 ফরমেশনে বাংলাদেশ খেলছে এবং কিক অফের মধ্যে দিয়ে খেলাটা শুরু হয়ে গেল। শুরুতেই বাংলাদেশ একটা অ্যাটাক তৈরি করবার চেষ্টা, মুন্টি রেখেছেন এখন পর্যন্ত দুজন দুই প্রান্ত দিয়ে করা মার্কিং এ রেখেছেন তাকে। শেষ পর্যন্ত বলের কন্ট্রোলটা হাতছাড়া হলো। দেখছিলাম কোচ, কিন্তু অন্যদিক থেকে বাংলাদেশ কাউন্টার অ্যাটাকে সুযোগ তারা তৈরি করছে। সাগরিকা এই ম্যাচে তিনি ফিরেছেন, শটটাও নিয়েছিলেন সাগরিকা, অন পোস্টে রেখেছিলেন সেটা। গোলকিপার সুজাতা তিনি বাঁচিয়ে দিয়েছেন। সাগরিকা ক্ষোভটা আজকে তিনি মেটাবেন। নেপালের ওই ম্যাচটাতে রেড কার্ড দেখেছিলেন, এরপর 3 ম্যাচ তার খেলা হয়নি। এর আগের আসরেও হাইয়েস্ট গোল স্কোরার হয়েছিলেন তিনি। কর্নার কিক বক্সের ভেতরে, এখনো সুযোগ রয়েছে মুন্টি, সেখান থেকে শান্তি মার্ডি তিনি বলটা পেয়েছিলেন। ফিনিশিং টাচটা ঠিকঠাক মতো হয়নি। প্লেসমেন্টের দরকার ছিল তার, জাস্ট পাটা ছুঁয়ে দেয়া, সেটা চেষ্টাটাও করেছিলেন। তবে সেই পজিশনে যে তিনি বলটাও পেয়ে যাবেন, সেখানে একটা স্লাইড ডিফ্লেকশন হয়েছিল, সেটাও আশা করেনি। বাংলাদেশের আরো একটা কর্নার কিক এবং সেটা নিতে যাচ্ছেন নাম্বার 7 স্বপ্না। কর্নারটা হয়েছে বাংলাদেশ, পারবে কিনা সুজাতা, খানিতে গিয়েছেন, গোলের সুযোগ ছিল, শটটাও হলো, ওপর দিয়ে গেছে। সেই ম্যাচে বাংলাদেশ শুরুতে 2টা গোল দিয়ে দিয়েছিল। বাংলাদেশ তার আক্রমণে থ্রু বল বাড়িয়ে দেওয়া হয়েছে। সাগরিকা গোলকিপারকে বিট করে গেছেন, ওপেন নেট, সাগরিকা প্লেসিং, বাংলাদেশের লিড। 8ম মিনিটে সাগরিকা ফিরলেন, বাংলাদেশকে ম্যাচে এগিয়ে দিলেন। হোয়াট আ কুল হেডেড ফিনিশিং বাই সাগরিকা। চমৎকার গোল, দুর্দান্ত গোল। দর্শকরা বোধহয় এই ধরনের গোল দেখতেই মুখিয়েছিলেন এতক্ষণ। সাগরিকা বাংলাদেশকে শুরুর দিকে যেভাবে তিনি মেলে ধরেছিলেন, শুরুর ম্যাচে যেভাবে গোল এনে দিয়েছিলেন, এবং এই ফিনিশিংটা দেখুন কি দুর্দান্ত। গোলকিপারকে কাটালেন, পুরো পোস্টটা ওপেন করলেন এবং কুল হেডেড একটা ফিনিশিং। টার্গেটটা ঠিক করছেন, কোথায় মারবেন, সরাসরি পোস্টে টার্গেট করেছেন। ভালো শট, একটুখানি উপর দিয়ে। বলটা নিচে নামছিল, তবে সেটা শেষ পর্যন্ত বাংলাদেশের জন্য কোনো বিপদের কারণ হয়নি। খুব একটা সুবিধা করতে পারছেন আজকে সেনো কিংবা মিনা দেওবা। বক্সের ভেতরে ভালো একটা চ্যালেঞ্জ, আফ্রিদা ছিলেন প্রথম পর্যায়ে, ঠেকিয়েছেন, গোলের সম্ভাবনা একেবারে শেষ মুহূর্তে। দারুণ একটা সেভ মিলির কাছ থেকে। গোলকিপার মিলি তিনি পুরোপুরি ক্লিয়ার করতে পারেননি, সেটা টেনশনটাই বাড়িয়ে দিচ্ছিল বাংলাদেশের টাগ আউটের। প্রথমের এই বলটা মিলি ফ্লাইটটায় টোটালি মিস করে গিয়েছিলেন, এরপর আফিদার হেডার, সেটাও সুযোগ এনে দিল নেপালকে। মিনার শট ছিল, সেটা সাইড পোস্ট হলো। এরপর যেই হেডে অ্যাটেম্পটা নিয়েছিলেন, স্বপ্নরানী মধ্যমাঠের চালিকা শক্তি হয়ে গেছেন তিনি। চমৎকার একটা বলের সাপ্লাই, মুন্টি, এবার আরো একটা গোলের সুযোগ বাংলাদেশের সামনে। কোন রকমে রক্ষা। মন্টি বলটা চিপও করে দিয়েছিলেন, তবে গোলকিপার সুজাতা তার হাতে লাগায় বলের গতিটা কমেছে এবং শেষ পর্যন্ত মন্টির ডিরেকশন ওয়াজ রাইট, শেষ পর্যন্ত সেটা ক্লিয়ার হলো। আনিশা তিনি ক্লিয়ার করে দিয়েছিলেন। কর্নার কিক, সেটা বাংলাদেশের। নাম্বার 23 স্বপ্নরানী এবারে মিস করে গেলেন, রাখতে পারেনি বলটাকে। সামিক শাহ তিনিও ভুল পাস দিলেন। বাংলাদেশের কন্ট্রোলে আরো একবার ডান প্রান্ত দিয়ে উমহেলা বলটা পেয়েছেন। দারুণ একটা বলের সাপ্লাই, সাগরিকা প্রায় পৌঁছে গিয়েছিলেন, তার আগেই অবশ্য ঝাঁপিয়ে পড়ে সাগরিকা। চমৎকার কন্ট্রোল সাগরিকার, এগিয়ে যাচ্ছেন সামনের দিকে, অনেকটা ফাঁকা স্পেস, একজনকে কাটালেন বক্সের ভেতরে, কাটব্যাক করবার চেষ্টা, তবে সেটা পোস্টে লেগে সেটা গেছে বাইলেনের বাইরে। তবে ভালো চেষ্টা, এবং যেভাবে কাটালেন এই জায়গাটায় দেখার মতো ছিল। দর্শকরা খানিকটা নড়ে চড়ে বসেছেন এবং সাগরিকা যখনই বল পাচ্ছেন
দিয়েছেন ডান প্রান্তে, অপেক্ষা করছিলেন পূজা দাস। সাগরিকা আরো একবার দারুণ কন্ট্রোল, গোলের সম্ভাবনা এবং গোল, আরো একটা গোল, এবং সেটা সাগরিকার পা থেকে 2-0 গোলে এগিয়ে গেল বাংলাদেশ। দারুণ একটা বলের সাপ্লাই, সাগরিকাও সেটাকে কাজে লাগালেন, কোন রকমের ভুল ত্রুটি করলেন না। দর্শকদের উচ্ছ্বাস, পুরো গ্যালারিতে বাঁধ ভাঙা উচ্ছ্বাসে মেতেছেন বাংলাদেশের সমর্থকরা, সাগরিকার সমর্থকরা, সাগরিকার ফ্যান্সরা। দারুণ এক গোলে গ্যালারি মাতালেন সাগরিকা। দারুণ একটা বলের সাপ্লাই, একজনকে কাটালেন এবং গোলকিপারকে পরাস্ত করে দারুণ একটা প্লেসিং শট। 2-0 গোলের লিড বাংলাদেশের। চমৎকার গোল এবং সাগরিকার 6 নম্বর গোল, ষষ্ঠ গোলটা করে ফেললেন সাগরিকা নিজের জন্য এবং দলের হয়ে এই ম্যাচে সেকেন্ড গোল। এবং তৃষ্ণা রানী, তিনিও বেশ কয়েকটা ম্যাচে ভালো করেছেন আক্রমণে। জয়নব দারুণ একটা বলের সাপ্লাই, সাগরিকা এবং গোলকিপারের মাথার উপর দিয়ে 3 নম্বর গোলটা পেয়ে গেল বাংলাদেশ। হ্যাটট্রিক পূর্ণ করলেন সাগরিকা, কি দুর্দান্ত পারফরম্যান্স। সাগরিকা ফিরলেন, হ্যাট্রিকটা করলেন। সাগরিকার ফেরা এর থেকে আর মধুর হতে পারে না। চিপটা করলেন গোলকিপারের মাথার ওপর দিয়ে এবং বাংলাদেশের গোল্ডেন গার্ল সাগরিকা লং বল এবং সেটাই কন্ট্রোলে নিলেন ঠিকঠাক ভাবে গোলকিপারের মাথার ওপর দিয়ে, সেটা নেপালের জালে। ডান প্রান্ত দিয়ে শিখা, শিখা ঢুকেও গেছেন, শটটা করবেন কিনা, শিখা শট, চাপিয়ে পড়ে সুজাতা, তিনি আটকেছেন। উমেলার জায়গায় নেমেছেন শিখা। এবং যেটা বলছিলাম যে বাংলাদেশের যে গোলের ক্ষুধা বা গোলের জন্য যে চেষ্টাটা, সেটা কিন্তু আমরা পিটার বাটলারের মধ্যেও দেখেছি। যে এক্সপ্রেশনের কথা আমরা বলছিলাম যে পুরো আসরে এই ধরনের এক্সপ্রেশন বা সন্তুষ্ট যে নন তিনি, অর্থাৎ আরো গোল চাই, তার আরো ভালো ফুটবল চাই। এবারে বলতে বলতে সাগরিকা ভালো একটা জায়গায় আরো একটা গোলের সুযোগ, ঠেকিয়ে দিয়েছেন সুজাতা, বলে ডিরেকশনটা চেঞ্জ হয়ে গেছে। বডিটা কেমন একটা জায়গায় রেখেছিলেন যেন তাকে অফসাইডে না পড়তে হয়। এবং এরপর এই ম্যাচে ফিরতে চাই, এই ম্যাচে সাগরিকা আরো একবার এগিয়ে যাওয়ার সুযোগ, সাগরিকার গোল, সাগরিকার হালিপূর্ণ, সাগরিকা 4 নেপাল 0। বাংলাদেশ সাফ আন্ডার-20 ওমেন্স চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ের দ্বার প্রান্তে। শিরোপা প্রায় নিশ্চিত করে ফেলেছে বাংলাদেশ। বাংলাদেশের ফ্ল্যাগ উঠছে এবং আফরিদার পরিবার তারাও এসছেন খেলা দেখতে গ্যালারিতে। এবং সিরাজ জাহান স্বপ্নাকে ছুঁয়ে ফেলেন সাগরিকা, ঠাকুরগাঁয়ের রানী শঙ্কোয়েলের মেয়ে। 8টা গোল পূর্ণ করলেন এই আসরে, আজকের ম্যাচেই 4টা গোল। এই টুর্নামেন্টের বেস্ট প্লেয়ার অ্যাওয়ার্ডটা যা কিছু আছে হাতের কাছে সেটা নিয়ে বাংলাদেশকে চেয়ার আপ করছে। তবে অন্যদিকে বাংলাদেশ একটা গোল কনসিড করে ফেলে কিনা, গোলের সুযোগ রয়েছে নেপালের, তবে মিলি দারুণভাবে আটকে দিয়েছেন। দ্য ওয়াল অফ বেঙ্গল, সেখানে আটকে গেল নেপালের চেষ্টা এবং এরপর রিফ্লেকশনে সেটাও আটকে দেয়া হলো। মিনা তিনি শটটা নিয়েছিলেন, যেটা বলছিলাম দেখুন 1-on-1 সিচুয়েশন চলে এসেছিল, তবে সেটা কোথায় আটকালো বললাম, ওয়াল অফ বেঙ্গলে। রেফরির দিকে নজরটা, তবে রেফরি এখনো খেলা চালিয়েই যাচ্ছেন এবং অবশেষে রেফরির বাঁশি নিশ্চিত হয়ে গেছে। সাফ আন্ডার-20 ওমেন্স চ্যাম্পিয়নশিপ 2025 এর চ্যাম্পিয়ন বাংলাদেশ। নেপালকে হারানো 4-0 গোলে উড়িয়ে দেয়া বাংলাদেশের জয়। সাগরিকা একাই করেছেন 4 গোল, সেই সাগরিকার উল্লাসেই ভাসছে বাংলাদেশ। The Champions Trophy to Team Bangladesh. Welcoming the captain of the team to receive the Champions Trophy on behalf of his team, Afida Khondokar. For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.